ওরে ওরে দাঁড়া দাঁড়া, কিসের এত তাড়াহুড়া? রাসেল নারিন, এবার তো একটু বেলকি দেখা। দরকার হলে ঠান্ডা খাই পিড়া, লাগলে হাঁড়ি নাটস খা। কলকাতা হায়দ্রাবাদ দুই দলেই বাদ, এসপার না ওসপার, এবার হবে 300 বার। হায়দ্রাবাদের ম্যাচে পুরো টুর্নামেন্টে এই কথা বলতে বলতে শেষ। তারা 300 না করলেও 150 বারবার, কিন্তু প্যাকেট ঠিকই হয়েছে। আজকে হয় 300 ল, নইলে 300 খা। কলকাতা তোরা তো এমনিতেই বাদ। রাসেল, পাড়ার মতো বডি রেখে লাভ কি যদি পিটাইতে না পারস? ঠান্ডা খা, হানি নাটস খা, যেটাই খা, তবে পিটা। ব্যাংকিরেও একটু খাওয়া, সে তো সব থেকে বড় প্র্যাঙ্ক মাইল। টুর্নামেন্ট শেষ, হাতের এখনো পিকনিক শেষ হয় না। ঠান্ডা পায়ে সরম, হাতের রক্ত নয় গরম। আজই অন্তত ফিরান একটা ল। আর গেছে কাবিজ হেড, কি বাইফো, টুর্নামেন্ট তো শেষ, আর কবে খেলবা? খালি কি ইন্ডিয়ার লগনে গোয়া মারতে পারবে? তেও তো বহুত লইছ, এবার অন্তত একটু ঝলক দেখাও। ভাই, আরেকজনের কথা না কইলেই নয়, হ্যাঁ তো হচ্ছে ফ্রড ট্রেন্ডিং। পুরো টুর্নামেন্টে একটা 50 করতে পারো না, কিন্তু ইন্ডিয়ার জাতীয় দলে ডাক পায় বসে রয়েছে। উঠতেছে নামতাছে, এমনি তার দিনকাল যাচ্ছে। পুরো টুর্নামেন্টটাই ফ্লপ, এই জন্য তার নাম হচ্ছে ফ্লপ রেড্ডি। অভিষেক শর্মা ভাই অবশ্য গত 2-3 ম্যাচে ভালোই ফিরাইছে। ঈশান কিষানও গত 2-1 ম্যাচে ফরম্যাট ঝলক দেখাইছে, কিন্তু এখন আর ঝলক দেখাই বা লাভ কি? বারের টিকিট তো তারা আগেই কাটে ফেলছে। ক্লাসের কাছ থেকে এখনো অবশ্য সে তুফান দেখা যায়নি। গত ম্যাচে দুর্দান্ত শুরু করেছিলেন, কিন্তু এর সাথে সাথেই শেষ। তুফান শুরু না হতেই শেষ। আজকে অন্তত ভালো একটা ইনিংসের আশা করতেছি। তো দেখা যাক কে হারে কে জিতে, চিন্তার কিছুই নাই, যেহেতু দুই দলের বাড়িতে। যারা ভালো খেলবে তারা ম্যাচ জিতবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এইটুকুই।